নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বাজারে বিভিন্ন শাকসবজির সাথে ব্রকলিও এখন কিন্তু বাজারে ভীষণভাবে উঠছে। তো ব্রকলি যেহেতু শীতেরই সবজি, সেজন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রকলির একটি রেসিপি। ব্রকলি চিকেন স্যুপ বা চিকেন ব্রকলি স্যুপ। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ব্রকলিগুলোকে আমি কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব। ব্রকলি কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে, আর ব্রকলি কিন্তু বেশি ভাজলে তার যে পুষ্টিগুণ সেটা কিন্তু অনেকাংশেই নষ্ট হয়ে যায়। সেই জন্য একটু গরম জলে লবণ এবং চিনি দিয়ে আমি ভাপিয়ে নিচ্ছি। চিনিটা দিলে এখানে ব্রকলির কালারটা কিন্তু এরকমই সবুজ থাকবে, ফ্যাকাশে হয়ে যাবে না। ব্রকলিটাকে জাস্ট একটু গরম জলে ভাপিয়ে তুলে নিলাম, সেদ্ধ একদম বেশি করতে যাবেন না। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এক টুকরো বাটার দিয়ে এবার ওই ব্রকলিটা ঠান্ডা করে বাটারে একটু নেড়ে চেড়ে নেব। এখানেও কিন্তু ভাজবো না, জাস্ট বাটারে একটু নেড়ে চেড়ে নিলে ব্রকলির মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ব্রকলিটাকে নামিয়ে নেব। এবারে মেন যে স্যুপের পদ্ধতি সেইখানেই আসবো। এই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আরও এক টুকরো বাটার। বাটারটা দেওয়ার পর এর মধ্যে দেব প্রথমেই রসুন কুচি। রসুন এবং বাটারের মধ্যে দারুণ একটা ফ্লেভার বেরোবে, একটু হালকা নেড়ে নিতে হবে। হালকা একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে চিকেনটা আমি কিমা করে নিয়েছি, বোনলেস চিকেন। এখানে চাইলে আপনারা চিকেনটাকে একটু বড় বড় টুকরোও করে নিতে পারেন। এবার চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব, আর সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য আদা বাটা। রসুনের সাথে চিকেনটা একটু যখন হালকা ভাজা হয়ে যাবে, এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও খুব কম ভাজবো, অর্থাৎ একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জল। চিকেন এবং ক্যাপসিকাম মোটামুটি একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা দেখে দেবেন, যদি ঝাল না খেতে চান তো সেখানে কাঁচা লঙ্কা অ্যাড করবেন না। ব্যাস নাড়াচাড়া হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, রসুনের যে ফ্লেভার চিকেনের সাথে মিশেছে। এবার দিয়ে দিলাম স্যুপের জন্য জল। জলটা এখানে অনেকটা পরিমাণেই দিলাম, কারণ এখানে স্যুপ হবে। এবার জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি সস, এটা গ্রিন চিলি, আর দিলাম পেপারিকো সস। এই পেপারিকো সসটা আপনারা কিন্তু স্কিপ করেও যেতে পারেন যদি না থাকে হাতের কাছে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম খুব সামান্য চিনি এবং লবণ। দিয়ে এবার দিয়ে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নটা আমার একটু হালকা ভাপানো ছিল, সেজন্য আমি ফুটে যাওয়ার পরেই সুইট কর্নটা দিচ্ছি। ওদিকে স্যুপটা ফুটছে আর আমি এদিকে রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের একটা গোলা। কর্নফ্লাওয়ার 2 চামচ নিয়েছি বড় চামচের, দিয়ে ঠান্ডা জলে এটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পর ওই ফুটন্ত যে স্যুপটা ওর মধ্যে খুব কম কম করে কিন্তু দুবারে ঢালবো, আর ঢালার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। থিকনেসটা দেখে কর্নফ্লাওয়ারটা দিতে হবে কতটা লাগবে। ব্যাস কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো শেষের দিকে। যেহেতু ব্রকলিটা একটু হালকা ভাপিয়েছিলাম এবং হালকা নেড়েও নিয়েছি, সেজন্য ব্রকলিটা শেষে দিচ্ছি। আর এই জন্য কিন্তু ব্রকলিটা গোটা গোটা থাকবে। ব্রকলি গোটা গোটা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে, আর এটা যদি খুব সেদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু এতটা স্বাদ পাওয়া যাবে না ব্রকলির। ব্যাস একটু এবারে ফুটিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট, আর থিকনেসটা দেখুন এরকম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্লেম বন্ধ করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি কুচি, স্প্রিং অনিয়ন।
এটার বেশ কিছুটা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার একটা সার্ভিং প্লেটে বা বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। দেখুন, এরকম শীতের রাত্রে যদি এরকম একটা স্যুপ থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারাও অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রেডি হয়ে গেল চিকেন ব্রকলি স্যুপ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।